নমস্কার। বাবা বাবা কাকে বলে সেটা যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে বাবার মাপার একটা একক আছে। আমাদের পরিবারের বহুজন আছেন, যেমন কাকা, মামা, ভাই, বোন, মা, সবাই আছি। তো বাবা কাকে বলে এটা যদি জানতে হয়, তাহলে এটির মাপার একটি সহজ একক আছে। সেই এককটা বা সেই মাপার যে প্যারামিটার, সেটা আমরা জানব। বাবা হচ্ছেন সেটাই যার পায়ের হাওয়াই চপ্পলটা ছেঁড়া, সেটা সুতো দিয়ে বা দড়ি দিয়ে বাঁধা, সেফটি পিন আটকানো। বাবা হচ্ছেন সেটাই যার ভেতরের এক্সারসাইজ গেঞ্জিটা শত ছিদ্র। বাবা সেই যে ভর্তি দুপুরে গরমে সবাই একটু জিরিয়ে নিচ্ছি ছায়াতে, সে তখন রোদে কাজ করছে। যখন বজ্র বিদ্যুৎ হচ্ছে, ভরপুর বর্ষা, চারিদিকে আনাচে কানাচে সাপের উপদ্রব, সেই লোকটি তখন মাঠে চাষ করছে, কিংবা কোনো একটা গাছের নিচে বজ্র বিদ্যুৎ যখন ঘটনা ঘটছে, তখন সে গাছের নিচে আশ্রয় নিয়েছে। মা বলে দিল কালকে ছেলের টিউশনের ফি লাগবে। সারা রাত যার মাথার মধ্যে টেনশন থাকে, পরের দিন কি করে ফিজটা জমা করবে, সেটা হচ্ছে বাবা। বাবা একজন মিথ্যেবাদী, বারবার প্রমিস করেন এবছর ঠিক আছে, ঈদে কিংবা দুর্গাপুজোয় নিজের জন্য একটা পাঞ্জাবি নেব। ছেলে মেয়ের পাঞ্জাবি, জামা, প্যান্ট কিনতে গিয়ে হাতে টান পড়ে, আর নেওয়া হয় না। এই বারবার মিথ্যে কথা বলা মানুষটাই বাবা। মামার বাড়ি যাচ্ছে যখন মা, ভাই বা বোন কাঁধে আছে, একটা ছেলে হাতে, পিঠে 4-5টা থলে, এটার নাম হচ্ছে বাবা। যে বাবা সন্তানের খুশির জন্য 60 বছর বেঁচে থাকার ছেলেটার ভবিষ্যতের চিন্তা করে, ওটা বাবা। নিজে ভালো থাকুক বা না থাকুক, কতটা শিখেছি বা শিখিনি, কতটা পড়া জানি বা জানি না, কিন্তু নিজের ছেলে তার থেকে অনেক ভালো থাকুক, সেই চেষ্টা করার লোকটার নাম বাবা। তাই আজ পিতা দিবসে আমাদের সকল বাবাকে আমরা ছোট্ট ছোট্ট সম্মান দেব। বাবা যেমন একটা সেকেন্ডেরও কম সময় অক্সিজেন বন্ধ করে থাকা যায় না, তেমন বাবার অবদান আমাদের জীবনে 1 সেকেন্ডের কমের থেকেও কম সময়ও তার অবদান ভোলা যাবে না। আমরা মা বা অন্যান্য কারো কাছে আবদার করলে ঠিক আছে পরে দেবো, এখন পয়সা নেই, কানে কানে যদি একবার বাবা জানতে পারে ছেলের এটা পছন্দ হতে পারে, একটা মোবাইল, একটা পড়ার বই বা একটা মোটর সাইকেল, বাবা পায়ে পায়ে করে পয়সা জমিয়ে সেই উপহারটা তার হাতে তুলে দেয়, ওটার নাম বাবা। বাবা সেই যে সমস্ত নিজের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে যে নিজের সন্তান সন্ততিকে খুশি রাখে, নিজে অশিক্ষিত হয়েও ছেলেদেরকে অক্সফোর্ডে পড়াবার মতো, বিশ্বভারতীতে পড়াবার মতো, আলিয়া ইউনিভার্সিটিতে পড়াবার মতো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ানোর মতো স্বপ্ন দেখে, ওটা বাবা। যখন একটা মা মেয়েকে বলে ক্লাস 12 বা 10th পাস করলে তোর বিয়ে দিয়ে দেবো, বাবা তখন বলে আমার মেয়ে নয়, ও আমার বাড়ির বেটা, ও এবার ইঞ্জিনিয়ারিং পাস করবে, ডাক্তার হবে, ওটা হচ্ছে বাবা। মায়ের স্বপ্ন থাকে একটা সুখী পরিবার, একটা সুখী সংসার, এই পর্যন্ত। বাবার স্বপ্ন হচ্ছে মেয়েকে স্থাপত্য দেওয়া, তাকে প্রতিষ্ঠিত করা, তাকে স্বনির্ভর করা। যখন সবাই বাড়ির লোক বকাবকি করে বাচ্চাটাকে, তখন বাড়িতে বাবাকে শুনতে হয় তোমার আশকারাতে ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটার নাম বাবা। বাবার প্যারামিটারটা হচ্ছে এই সমস্ত কিছু যোগ বিয়োগ করে যেটা দাঁড়ায়, সেই একক যন্ত্রটাই হচ্ছে বাবা। বাবা প্রতিনিয়ত আমাদের জন্য চিন্তা ভাবনা। আমরা মাতৃগর্ভে 9 মাস 10 দিন থাকি, কিন্তু বাবার চিন্তা ভাবনা জন্মের আগে থেকে। ছেলে কি করে জন্ম হলে তার কি ভবিষ্যৎ
করব। যদি চাকরি না পাই, সরকারি বেসরকারি বা প্রাইভেটাইজেশন কোনো একটা সম্পদ পেল না, তার জন্য 2 বিঘে জমি কেনার স্বপ্ন দেখে। কোনো নেতা মন্ত্রীকে 2-10 লাখ টাকা ঘুষ দিয়ে ছেলের চাকরির জন্য হুন্নি হয়ে ঘুরে বেড়ায়, এমনকি বসের গালি শুনে বাড়ি ফিরে 2-4 টাকা রোজগার করার ওভারটাইম করে। এটার নাম বাবা। বাবা বাড়ি ফেরার সময় সারাদিন টিফিন খায় না, ঠান্ডা টিফিন খাওয়ার পরেও যখন বাড়ি ফিরে রাস্তার মোড়ে দেখে লিচু কিংবা আম বিক্রি করছে, 1 কেজি আম 1 কেজি লিচু আনে, ওটাই হচ্ছে বাবা। যার কাঁধে চেপে ঘোড়া হয়ে বাবাকে হাঁটিয়ে বেরিয়েছি, ওটা বাবা। যার আঙুল ধরে পথ চলতে শিখেছি, ওটা বাবা। বাবার উপমা যদি যত বলবো শেষ হবে না, তাই বাবার সম্পর্কে যত না বলবো তত বাবাকে সম্মান দেওয়া হবে। কারণ বাবার কথা যদি বলতে লাগি 2-4টে ডিকশনারি শেষ হয়ে যেতে পারে, শব্দের ভান্ডার শেষ হয়ে যাবে, কিন্তু বাবার যে সম্মান, বাবার যে ত্যাগ, বাবার যে আমাদের প্রতি দায়বদ্ধতা ছিল বা আছে, ওটা আমরা ভাবলেও এই ব্রেনে সেটা নিতে পারবো না। তাই বাবা বাবাই। বাবার সঙ্গে পৃথিবীর কোনো জিনিসের তুলনা করা যায় না। বাবা আমাদের সকলের সম্মানীয়, শ্রদ্ধেয়, তিনি সর্বোপরি। পৃথিবীর যেটা প্রথম মানব সৃষ্টি করেছিল সেটাও বাবা। বাবা এমন একটা শব্দ, রাষ্ট্রপিতা বলি আমরা, মহাত্মা গান্ধীকে আমরা পিতা বলি, সাধু সন্তকে, মৌলভী সাহেবকে বা পীর পয়গম্বরকেও আমরা বাবা বলে থাকি। বাবা এতটাই পবিত্র এবং হলি একটা শব্দ, একটা পরিচ্ছন্ন একটা ভাবমূর্তি, যার মধ্যে কোনো পাপ বা খাদ নেই। তাই বাবার অবদান কখনো ভুলতে পারবো না। তাই আমি আমার পিতাকে সহ জগতের প্রত্যেকটা পিতার কাছে আমি আমার নমন জানাচ্ছি, সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। তারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তাদের যে উপমা সেটা বলে শেষ করতে পারবো না।